হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে জগদ্ধাত্রী পুজোর আগের দিন। তো ঘরদোর এখানে ঝাড়পোছ শুরু হয়ে গেছে। তার কারণ জগদ্ধাত্রী পুজোর মানে জগদ্ধাত্রী পুজোর সময় বাড়িতে লোকজন আসবে, তার থেকেও বড় কথা কালী পুজোতে এত ঘোরাঘুরি করেছি যে ঝাড়পোছ করা সম্ভবই হয়ে ওঠেনি। কদিন ঘরদোর একটু অগোছালো ছিল, তাই আবার নতুন করে ঘরদোর সাজিয়ে নেওয়ার জন্য আমি আর মমতা মাসি ঘরদোর আবার ঝাড়পোছ শুরু করে দিয়েছি। আর কি বলুন তো, পুজোকালের দিনে না ঘরদোর একটু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে ভালো লাগে না। ওদিকে মমতা মাসি ঝাঁট দিচ্ছে, আর এদিকে আমি ওয়াশিং মেশিনের ভেতর যে জামা কাপড়গুলো কাছাকাছি হয়ে গেছে সেগুলো তুলে নিচ্ছি। তার কারণ এবার যে আরও জামা কাপড় দেওয়ার আছে। তখন কদিন না আমি কোনো জামা কাপড় কেচেছি, না হচ্ছে কিছু করেছি। তার কারণ কালী পুজোতেই ঘুরে গেছি, আর ঘুরে ঘুরে টায়ার্ড হয়ে গেছে। তারপরে বাড়িতে কাজকর্ম ছিল, তো সব কিছু মিলিয়ে ঘর দৌড়ে দিকে সেরকম একটা খেয়াল দেওয়া হয়নি। তাই পুজো যেহেতু চলে এসেছে, আবার পুজোকালের দিনে ঘর দৌড় অগোছালো থাকবে, তাই মমতা মাসিকে নিয়ে জোর কদমে নেমে পড়েছি। আর এই যে সোফাটা দেখছেন, এই সোফাটা না নিচে চলে যাবে, তাও একবার পরিষ্কার পরিচ্ছন্ন করে এখানে রাখা হলো। পুরো ডাইনিং এরিয়াটাই চেঞ্জ করা হবে, পরে আপনাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, আর নিচে এসে দেখি এখানে অংশুগুলো এই যে দুষ্টুমি শুরু করে দিয়েছে। কি না, দুটো থালা মানে একটা থালার উপর রেখে সে বাজানো শুরু করে দেবে। এই যে তার দুষ্টুমি মানে ফুল অন, সারাক্ষণ দুষ্টুমি সে করতেই আছে। আর এদিকে হচ্ছে আমাদের নতুন রান্নাঘরের রং চলছে। নতুন রান্নাঘর বলতে আমাদের যে বড় রান্নাটা হয়, মানে দ্বীপের যে অফিসে রান্না বান্না যায়, তার জন্য যে রান্না বান্না করা হয়, তার জন্য নতুন করে আবার রান্নাঘর করা হচ্ছে। পরে আপনাদের সাথে শেয়ার করে দেবো ওটা কেমন দেখতে হয়েছে রং করা হয়ে গেলে। আর এদিকে ছেলে মাছ বসাবো বলে আগে শাকটা সিদ্ধ করে নিচ্ছি, তার কারণ আজকে মাছের ঝোলে অল্প বিস্তর একটু শাক দিয়ে দেবো। শাক খাওয়া বাচ্চাদের ভালো। আর এখানে আপনাদের দেখিয়ে দিলাম সাধনাদি কি কি রান্না করেছে। আপাতত এখনো রান্না চলছে, এই যে আলু ফুলকপির তরকারি এখানে হচ্ছে কড়াইয়ে হচ্ছে, এরপর আবার ডিমের ঝোল হবে। তো চলুন, হ্যাঁ, অংশুর মাছের ঝোলটা বরং বসিয়েই নিই। তো চলুন অংশুর মাছের ঝোলটা বরং ঢাকা চাপা দিয়ে দিই। আর এদিকে আমি একটু বেরিয়েছিলাম বাইরে একটু কাজে, আর এসে দেখি ভেতরটা সব রং হয়ে গেছে। এখন বাইরেটা রং করা চলছে, একদম দ্রুত গতিতে কাজ চলছে আমাদের রান্নাঘরে। আর কি বলবো আপনাদের, মানে মন যে কোথায় থাকে একদম ভুলেই গেছিলাম। আজকে আমাদের একটা অন্নপ্রাশন বাড়িতে নিমন্ত্রণ আছে। মানে অংশুর পিছনে সারাদিন দৌড়াদৌড়ি করতে করতে আর এই ঘর ধোয়া ঝাড়পোছ এইসবের চক্করে ভুলেই গেছি যে অন্নপ্রাশন বাড়িতে নিমন্ত্রণ আছে। রাস্তায় বেরিয়েছিলাম একটু, তো সেখানে যাদের বাড়িতে নিমন্ত্রণ তারা মানে সেই তাদের বাড়ির একটা মেয়ে, সে বলছে যে কাকিমণি তুমি যাবে না? আমি তখন মনে পড়লো, ও বাবা, ওদের বাড়িতে তো নিমন্ত্রণ আছে। তো ঝটপট স্নান ধান করে পুজোটাও দিয়ে নিলাম। পুজো দিয়ে খুব খিদে পেয়ে গেছিলো, তাই একটু অল্প ভাত, একটু আলু ফুলকপির তরকারি আর পেঁয়াজ কলি ভাজা নিয়ে নিয়েছিলাম। তো তারপরে অংশুকে আমি একটু সান্ধান করে নিয়েছি। এখন অংশুকে সান্ধান করিয়ে ওকে ঘুমটুম পাড়িয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে তারপর আমি আর মা রেডি হয়ে বেরিয়ে পড়েছি অন্নপ্রাশন বাড়ি যাব বলে। আর দ্বীপ এখন অংশুর কাছে আছে, ও যাবে না। তার কারণ সবাই মিলে যদি চলে যায় অংশুকে কে দেখবে। তাই আমি আর মা রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর বাবা গেছে অফিসে, তাই বাবা যেতে পারবে না। তো চলুন, হ্যাঁ, যাওয়া যাক। আর এখন আপাতত টোটোর জন্য দাঁড়িয়ে আছি, কখন টোটো আসবে এই হচ্ছে এক সমস্যা। হ্যাঁ, যখন রেডি হয়ে দাঁড়িয়ে থাকি তখন টোটোর পাত্তা পাওয়া যায় না, যখন যাব না তখন টোটোওয়ালা মানে কাছে এসে সাধবে, দিদি যাবেন, দিদি যাবেন, এই হচ্ছে ব্যাপার। তো অলরেডি টোটোটা আমরা পেয়ে গেছি, টোটোতে উঠেও পড়েছি। তো চলুন এখন যাওয়া যাক। এই যে পৌঁছেও গেছি, আর পৌঁছে গিয়ে দেখছি পুচকুটা তার মায়ের কোলে ঘুমাচ্ছে। এটা দেখে আমার তো অংশুর কথা মনেই পড়ে গেল। অংশুর অন্নপ্রাশনের দিনও অংশু এইভাবেই ঘুমাচ্ছিল। যাই হোক, বাচ্চা কাচ্চার এই মুহূর্তটা ওরা আনন্দ করতে পারে না।
আমরা এখন বসে আছি খামু বলে, মানে খাবারের জন্য বসে আছি, কখন ব্যাচে উঠবে আর আমরা খেতে বসবো। তো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। অংশু নাকি ঘুম থেকেও উঠে গেছে, তার বাবা ফোন করে বলছে এখন 4টে মতন বাজে। আর এই যে আমাদের অংশু বুড়ো, সে তো ঘুম থেকে উঠে দেখেই অবাক যে মাম্মা মা ঠাম্মি কোথায় গেছিল। আবার বলছে আমি আগ করেছি, আমাকে নিয়ে যাওনি, তো নালিশ জানাচ্ছে। তো তার হাতে হজমলাটা ধরিয়ে দিলাম, আর তাকে দেখো সে একবার এদিক একবার ওদিক ঘুরে ঘুরে শুধু তাকিয়ে তাকিয়ে দেখে যে কিরম হলো, এরা দুজনের শাড়ি পরে কোথায় গেছিল। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবসময় হাসি খুশি থাকবেন। চলুন টাটা। এখন অংশকে আমরা বোঝাই কোথায় গেছি না গেছি। আপনারা বরং এটা দেখতে দেখতে ভিডিওটা এনজয় করতে করতে একটা ছোট্ট করে লাইক দিয়ে দিন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। টাটা।